এভরিওয়ান, দিস ইজ মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে সন্ধেবেলা দেখো ঠাকুরকে কি সুন্দরভাবে সন্ধে দিয়েছি প্রদীপ আর লাইটস দেখে। তোমরা নিশ্চয়ই লাইটসটা চিনতে পারছো। ইয়েস, এটা আমাকে কালকে জিমে গিফট দিয়েছে। দেন টোস্ট আর গ্রিন টি খেয়ে ওপরে ছাদে চলে গেছিলাম মায়ের সাথে বাজি ফাটাতে। জানো মা কিছুতেই বাজি ফাটাবে না। মা বলছে আমি যাবো না, আমার ভয় লাগে। তাই না, তোমাকে যেতে হবে, তোমাকে ফাটাতে হবে না, তুমি আমার সাথে শুধু চলো ওপরে, আমি একা একা ফাটাবো। যদিও খুব একটা ভয় লাগার ব্যাপার না, আশেপাশে প্রচুর লাইটস জ্বলছিল, লোকের বাড়িতে সবাই বাজি ফাটাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তাও মাকে আমি জোর করে টেনে নিয়ে গেছি। আমার বাজি ফাটাতে ভীষণ ভালো লাগে। এই একটা দিনের জন্য আমি সারাটা বছর ওয়েট করে থাকি। তোমাদের কাদের কাদের বাজি ফাটাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। তারপর আমি নিজে নিজে একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর লাগছিল, দেখো আকাশে বাজি ফাটছিল। তারপর মাকে আমি জোর করে বাজি ফাটাতে দিয়েছি। মাকে একটা রং মশলা দিয়ে বলছি ফাটাও, সে কিছুতেই ফাটাবে না, ধরতে পারছে না। তারপর মজা পেয়ে গেছে, দেখো কি সুন্দর। তারপর গোল 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 ঘুরিয়ে ঘুরিয়ে ফাটাচ্ছে, তখন মজা পেয়ে তারপর 2-4টে মা বাজি ফাটিয়েছে। তারপর আকাশে, তারপর খুব ক্লান্ত হয়ে বসে পড়েছি। তারপর আকাশে নানান রকমের বাজি ফাটছিল, ভীষণ সুন্দর লাগছে। তাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না। এই বাড়িটার জন্য একটু আড়াল হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর লাগছিল আকাশটা। তারপর আর কি, তারপর এইসব কিছুক্ষণ বসে বসে দেখার পর আমি আর মা চলে এলাম ছাদ থেকে নিচে। বাবা খিদে পেয়ে গেছিলো, মা পুষ্পাঞ্জলি দিতে হবে, তাই জন্য লুচি ভেজে নিচ্ছিল মা। আজকে ডিনারে ছিল লুচি আর ফুলকপির তরকারি আর মিষ্টি। বাবা মায়ের জন্য মিষ্টি এনেছিল, যেহেতু মা উপোস করেছিল। মা একদম নির্জলা করতে পারে না এখন, মা একটু বয়স হয়েছে তো তাই জন্য। দেন মায়ের সাথে আমি মন্দিরে যাবো বলে রেডি হয়ে নিচ্ছিলাম। দেখো এটা আমার আজকের কালী পুজোর লুক। এটা পরে আমি মায়ের সাথে মন্দিরে গেছিলাম। মাকে একা ছাড়িনি, কেননা মায়ের শরীরটা খুব একটা ভালো না, তাই জন্য মায়ের সাথে গেছিলাম আমি। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে মন্দির নয়, তাই জন্য আমি আর মা হেঁটে হেঁটেই চলে গেছিলাম। তারপর ওখানে গিয়ে শুনলাম প্রথমের যে পুষ্পাঞ্জলিটা সেটা এক পর্যায়ে হয়ে গেছে। তারপর আবার মা সেকেন্ডে দিতে বসলো। দেখো যেতে যেতে দেখলাম এই লাইটিংয়ের কাজটা অনেকটা হয়ে এসেছে। তারপর মা পুষ্পাঞ্জলিটা দিয়ে দিল। দেন আমি তোমাদের সাথে একটু বাইরের মানে ওই মন্দিরের পাশেই, মন্দিরের গায়েতেই জগদ্ধাত্রী পুজো হয়, তো সেখানে প্রস্তুতি চলছে। দেখো অলমোস্ট ডান। তারপর আমি দেখছি যে মা খুব ক্লান্ত হয়ে বাইরে এসে বসে পড়েছে, বলছে উফ কি গরম ভেতরটা। তাই ঠিক আছে, তুমি একটু বসে নাও, একটু জিরিয়ে নাও। দেন বাড়ি চলে যাচ্ছিলাম। যখন যেতে যেতে দেখছি কি সুন্দর সব লাইটস দিয়েছে বাড়িগুলোতে, দেখে সত্যিই খুব ভালো লাগছিল। তারপর বাড়িতে এসে এত গরম, চুল টুল তুলে বেঁধে ফেলেছিলাম, পাখা চালিয়ে বসে পড়েছিলাম। তো দ্যাটস ইট।